তো বন্ধুরা দেখো কত জল, রাস্তাতে জল উঠে গেছে, দেখতে পাচ্ছ সবাই। দেখো কত জল হয়ে গেছে। এটা কিন্তু বর্ষার জল, বন্যার জল নয়। তো আমার এই যে বাড়ির পাশে পুরো জল জল হয়ে গেছে। হ্যাঁ, শ্যাওলায় ভর্তি। তো কোথা থেকে এসছে দেখো, বুঝলেন? তুই তো স্নান করে যা এখান থেকে, এ পাগলা। দেখ তো বন্ধুরা, তো দেখতেই তো পাচ্ছ কত জল। ও একটা নৌকো বানিয়েছে, দেখো তোমাদের দেখাচ্ছি নৌকা কী দিয়ে বানিয়েছে। এই দেখো ডাব্বা দিয়ে নৌকো বানিয়েছে, দেখতে পাচ্ছ? ডাব্বা, এটা বড় ডাব্বা দিয়ে নৌকো বানিয়েছে। মানে এখানে কোনো নৌকা নাই তো, তার জন্য। আর দেখো ছেলে মেয়ে খেলে বেড়াচ্ছে জলের ভিতর দিয়ে। এ চুন্নুরা কী করে বেড়াচ্ছিস? মাছ ধরবি? তো এই যে মাঠ, এই মাঠ থেকে আমরা মাছ ধরে খাবো, বিনা পয়সার মাছ। আমার বর এখন ধরে নিয়ে আসবে, আর ওটা দিয়ে ঝোল খাবো মাছের। তো তোমরা কে কে মাঠের মাছ খাবে চলে এসো। দেখো পুরো জল আর জল, চারিপাশে জল আর জল। এই দেখো আমার ঘরটা দেখতে পাচ্ছ, পুরো জলে তলিয়ে গেছে। ভীষণ খারাপ পরিস্থিতিতে আছি। এই দেখো, দেখতে তো পাচ্ছ আমার পায়ের নিচে কত। তো সব জায়গায় জল, শাড়িটা ভিজে যাচ্ছে। তো পুরো জল আর জল হয়ে গেছে। তো আজকে মাছ খাবো, কে কে খাবে চলে আসো। দাঁড়াও, মাছ দেখাবো তোমাদেরকে। আমার বর মাছ তুলে নিয়ে আসবে, তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা মাছ, তো মাছ দেখো কত মাছ, দেখতে পাচ্ছ কত মাছ, দেখো কত মাছ, দেখতে পাচ্ছ কত মাছ। এই মাছগুলো ঝোল করে খাবো। দেখেছো আমার বর মাঠ থেকে এই মাছগুলো তুলে নিয়ে এসছে, জাল পেতেছিল। তো এখন এত মাছ, দেখো কত মাছ, দেখতে পাচ্ছ? তো এখন এই পুঁটি মাছের ঝোল খাবো। এই দেখো কত বড় বড় মাছ। তো এগুলো আমি এখন কাটবো, কেটে রান্না করবো। এই দেখো অনেক পুঁটি মাছ আজ বেঁধেছে। তো ওই পুঁটি মাছ দিয়ে আমি সর্ষা করবো। তো কে কে পুঁটি মাছের সর্ষা খেতে ভালোবাসো? তো আজ আমরা খাবো, ঠিক আছে? তো মাছগুলো কাটতে হবে, অনেক মাছ তো খুব সময় লাগবে কাটতে, না কাটলে আবার নষ্ট হয়ে যাবে। তো আমাকে এক্ষুনি দেখতে হবে। তো মাছগুলো এখন কাটবো। কাটতে আর এতে ছাই নিয়েছি, ছাই না হলে কাটা হবে না। তো ছাই নিয়েছি, ছাইটা দিয়ে মেখে মেখে আমি মাছগুলো কীভাবে কাটি যাবো। এই যে পুঁটি মাছগুলো কাটছি। তো আজ পুঁটি মাছের ঝোল খাবো। মাছগুলো একটু ছাড়াতে সময় লাগবে, ছোটো ছোটো আঁশটা তো অনেক সময় লাগবে মাছগুলো ছাড়াতে গেলে। ছোটো মাছ কাটতে গেলে কিন্তু অনেক সময় লাগে, বড় মাছ বেশি সময় লাগে না। তো আমার একটা মাছ কাটতে কমসে কম 1 ঘন্টা লেগে যাবে। দেখতে পাচ্ছ কত মাছ, দেখো কত মাছ। তো আমার অনেক টাইম লাগবে, 1 ঘন্টা লেগে যাবে। এগুলো এর আঁশ সুন্দর করে ছাড়াতে হয়, না ছাড়ালে থেকে যায়। এই পুঁটি মাছের কান ছিঁড়ে ফেলতে হয়, তারপরে ম্যাচ কাটতে হয়, মানে সব কিছু কাটতে হয়, বড় মাছ যেমন কাটতে হয়। দেখো শোল মাছ আছে, কিছু ল্যাটা মাছ আছে।
প্রচুর সময় লাগবে এগুলো কাটতে গেলে, না কাটলে আবার পচে যাবে, ফেলে দিতে হবে। অনেক কষ্ট করে জাল থেকে নিয়ে এসছে, তো পুঁটি মাছ বাদানি জাল কেটেছিল, তো ছাড়াতে সময় লাগে না, তো সেগুলো যদি আমি না কেটে রাখি তাহলে এই মাছগুলো সব নষ্ট হয়ে যাবে। তো দেখতেই তো পাচ্ছি বন্ধুরা কত জল হয়েছে, আর জলের কারণে আমার বাড়িতে যত সবজি ছিল সব নষ্ট হয়ে গেছে। এখন কি খাবো? খাওয়ার ভিতরে আমাকে শাপলা আর কমলি খেতে হবে মাঠ থেকে, আমার সবজিগুলো সব নষ্ট হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, আমার দুয়ার চারিপাশ দিয়ে কেমন জলে জমা হয়ে গেছে দেখেছো? তো আমার এখানে অনেকটা জল হয়ে গেছে, আর এই যে আমার টিউবওয়েলেও জল উঠে গেছে, তো প্রচুর জল, এখানে কাজ করার মতো নেই, তবু আমাকে কাজ করতে হচ্ছে। তো আমি এখন মাছ ধরতে এসেছি, দেখো কত জল। রেখে কাজ করবো সেটা করার জন্য। তো আমার পুরো উঠানে জল হয়ে গেছে, এখন আমার থালা বাসন ধুতে গেলে সিঁড়ি করে রেখে ধুতে হচ্ছে, প্রচুর কষ্টে আছি। এই যে এখন খেতে দিলাম ছেলেকে পুঁটি মাছ ভাজি আর পেঁয়াজি ভাজি, তো এখন খাচ্ছে, এখন পড়তে যাবে। তো 5:30 বেজে গেছে এখন। দেখো মাথাটা নিচু করে খাচ্ছে, এদিকে একটু তাকা। খা। তো আমার প্রায় হয়ে গেল, একটু সামান্য একটু মশলা দিচ্ছি, গরম মশলা। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে তো সেই সুন্দর হয়েছে। সামান্য একটু মশলা দিলাম, হয়ে গেছে আমার রান্না। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে সর্ষা পুঁটি, তো মনে হয় খেতে তো খুব ভালো লাগবে। একটু তেলটা বেশি হয়ে গেছে, তো তেলটা না দিলেও আবার ভালো হবে না, তার জন্য তেলটা বেশি করে দিয়েছি। তো এখন খেয়ে দেখবো কেমন হয়েছে।